ত্রিপুরার চা শিল্প নিয়ে নাম না করে বামেদের বিঁধলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ৩০ থেকে ৩৫ বছরে ত্রিপুরার চা শিল্পকে রুগ্ন শিল্পে পরিণত করেছিল বামেরা। অথচ ত্রিপুরার চা শিল্প আসাম থেকে উন্নত। বামেরা শুধু বলতো কেন্দ্র দেয় না। রাজ্যের ছেলে মেয়েদের মেধার কোনো অভাব নেই, তবে পরিপূর্ণ পরিকাঠামো তাদের দিতে হবে। রাজ্যে রাবার শিল্প আজ বিদেশেও সমাদৃত। স্কিল উদয় তংনায় প্রকল্প অনুষ্ঠানে কথা বললেন মুখ্যমন্ত্রী। আমাদের এখানে চা শিল্পের কথা যদি বলি, আগে এটা রুগ্ন শিল্প হয়েছিল, ৩০-৩৫ বছর ধরে তো অবস্থাই খারাপ করে দিয়েছিল। অথচ ত্রিপুরার চা কিন্তু মানে খুবই ভালো ছিল, আসামের থেকে কোনো অংশে কম ছিল না। আমাদের এখানে সব আছে, আমাদের ছেলে মেয়েরও কিন্তু বেটার স্কিলের। আমাদের এখানে যারা ইয়াং জেনারেশন আছে, কোনো অবস্থায় ট্যালেন্টের অভাব নেই। কাজে আমার কাছে এই জিনিসগুলো এখানে ত্রিপুরাতেই আছে। তার ডেভেলপমেন্ট, প্রপার ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা দিতে পারি, সেই আমরা এখানে আর অকশন সেন্টারও আমরা এখানে ওপেন করেছি। আস্তে আস্তে করে ত্রিপুরার চায়ের দামও কিন্তু অনেকটা বাড়ছে। 5th প্রডিউসার স্টেট এখন ত্রিপুরাতে চার ক্ষেত্রে। তো আমরা কিন্তু এগুলো আগে দেখিনি। আমরা বলছি খালি দেয় না এরকম বলতাম, কেন্দ্র দেয় না, আরে তোমার কাছে সব কিছু আছে, তুমি যেগুলো আছে সেইগুলো নিয়ে তুমি চেষ্টা করো। আমাদের এই সরকার আসার পর আমরা কিন্তু সেই চেষ্টাটা আমরা চালিয়ে যাচ্ছি। আমি রাবার থেকে সেখানে যে ইলাস্টিক তৈরি হয়, ভুজংনগর যে ইন্ডাস্ট্রিয়াল স্টেট আছে সেখানে আমি গিয়েছিলাম। এত সুন্দর সেই ইলাস্টিকগুলো বেরোচ্ছে দেখে আমি অবাক হই যে ত্রিপুরা তো এটা সম্ভব। বাইরে যাচ্ছে, বিদেশে যাচ্ছে। কোন রকমে নাকে মুখে গুজে সারাদিনের জন্য বেরিয়ে পড়া অম্বলের আর দোষ কি? তাই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।